আপনাদেরকে আরও একটা নতুন ব্লগে স্বাগত। আর এই মুহূর্তে আমি রয়েছি উমিয়াম লেক, যেটি এশিয়ার সবচেয়ে বৃহত্তম ম্যানমেড হ্রদ। হ্যাঁ, সত্যি অসাধারণ নীল জলরাশি, দূরে পাহাড়, চারিদিকে গ্রিনারি, সত্যি আপনাকে মুগ্ধ করবে। 1960 সালে তৈরি, প্রায় দেখতে দেখতে 65 বছরের এই লেক সত্যি সুন্দর, আর তার সাথে সুন্দর তার আশেপাশের পরিবেশ। আর এখানে যাই হোক, একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যেখানে সেখানে ময়লা নোংরা আবর্জনা করবেন না। জায়গাটি মেঘালয় শহর সত্যিই খুবই সুন্দর, খুবই পরিষ্কার। এখন চলে এসেছি পুলিশ বাজারের কাছে। জাস্ট এখানে আমাদের স্পেস জোগাড় করতে হবে থাকার জন্য। আর শরীর প্রচণ্ড প্যাক। আর সবাইকে ওয়েলকাম মেঘের রাজ্যে মেঘালয়। খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, সিরিয়াস অসাধারণ অসাধারণ। ফাইনালি অনেক রেস্ট নিয়ে এবার আমি বেরোলাম বিকেলবেলা লোকাল যে পুলিশ বাজার রয়েছে, যেটা ফেমাস এখানে কেনাকাটির জন্য, সেটাকে এক্সপ্লোর করার জন্য। তো চলো দেখে নেওয়া যাক কী আছে না আছে এখানে। শিলংয়ের প্রাণ কেন্দ্র যেটাকে বলা যায় পুলিশ বাজার। হ্যাঁ, তো এই অঞ্চলটাকে নাম হচ্ছে পুলিশ বাজার। আর যত ধরুন এখানে মার্কেট থেকে শুরু করে যাবতীয় জিনিস এখানে আছে। আর এখানে প্রচণ্ড একটা লোকেশন, যেমন আপনারা দার্জিলিং ম্যাল, ঠিক আছে, গ্যাংটকে ম্যাল রোড, তো সেরকমই এখানে এইটা রয়েছে। আর জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য এখন মোটামুটি বাজে 8:30, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আবার কিছু কাজও ছিল, সেসবগুলো মিশিয়ে আপাতত বেরোলাম এখানে। খুব সুন্দর শহর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর পার্সোনালি আমার তো ভালোই লাগছে, জায়গাটা ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো ওভারঅল লোকেশনটা এখানে ভালো, আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এগুলোর থেকে। আমার ঠিক উল্টো দিকেই আই লাভ শিলং লেখা রয়েছে। মানে মোটামুটি এটাই শহরের প্রাণ কেন্দ্র বলা চলে এই এরিয়াটাকে। এখানে কেন্দ্র রয়েছে এই এরিয়াটা, আমি সেখানে গিয়েও দেখাবো আপনাদেরকে। মোটামুটি যথেষ্ট ব্যস্ত জমজমাট এরিয়া এই মুহূর্তে। এখানে আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি। আর এখানে ছোট ছোট কিছু হ্যান্ডক্রাফ্টের জিনিসও পাওয়া যায়, বাট এখনো প্রাইস আমি কিছু দাম ফাম জিজ্ঞেস করিনি। মেনলি এই গলিটা পুরোটাই মার্কেট। এখানে খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় জিনিস, ব্যাগ থেকে শুরু করে ওয়াইন শপও এখানে প্রচুর রয়েছে, যদিও এটাকে আমি খাই না, তো মোটামুটি বেশ জমজমাট মার্কেট। এখন বাজে প্রায় 8:30। এখানে ভ্যারাইটিস রকমের মার্কেট রয়েছে, মানে স্ট্রিট মার্কেট থেকে শুরু করে দুপুরের দিকে এসেছিলাম, যেখানে টিকিটে তখন ভিড়টা বেশি ছিল। বাট এখানে রাতের দিকে খুব একটা ভিড় থাকে না। মানে যত আস্তে আস্তে রাত বাড়ছে তার সাথে সাথে লোকজনের আনাগোনাটা কমে এখানে। যেহেতু পাহাড়ের দিকে রাতে একটু তাড়াতাড়ি সবাই আসি, যারা এখানে লোকাল আছে তারাও বাড়ি চলে যাবে। এছাড়া যারা টুরিস্ট থাকে তারাও তাড়াতাড়ি চেষ্টা করে চলে যাবে। আর আমার তো আমার রুম থেকে বলেছিল একটু তাড়াতাড়ি চলে আসা, কারণ বেশি রাত এখানে প্রবলেম হতে পারে। এটাই যথেষ্ট দোকানপাট, ফলের দোকান থেকে শুরু করে বেশ, ঠিক আছে, গেস্ট হাউস থেকে শুরু করে সব কিছুই রয়েছে।
এখানে উডল্যান্ড থেকে শুরু করে জকি মোটামুটি এখানে সব ব্র্যান্ডেরই এখানে অথরাইজ স্টোর পাওয়া যাবে, এটা সবচেয়ে মজার ব্যাপার। চলতে চলতে এখানে একটা মন্দির দেখলাম, মন্দিরটা যত সব পুরনো দেখে মনে হচ্ছে। আর ঠাকুর রয়েছে, আর উপরে এখানে গণেশজি আছে। আর এখানে অনেক ছোটোখাটো ক্যাফেও রয়েছে, যেখানে কফি বা স্ন্যাক্সের জন্য। এখন অব্দি আমি সেরকম কোনো জায়গায় ঘুরতে পারিনি। আর এই মুহূর্তে এখন টেম্পারেচার চলছে এখানে 60 ডিগ্রি, ঠিক আছে, ঠান্ডা মোটামুটি রয়েছে। আমাদের ওখানে তুলনা মিষ্টির দোকানে রয়েছে এখানে পেছনে। আর একটা দুটো মিষ্টির দোকান, এটা পুরো যে মার্কেট এরিয়া। পাহাড়ের সবচেয়ে বোম্বে শাড়ি সেল, পাহাড়ের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আপস অ্যান্ড ডাউন থাকে, এটা সত্যি আমাদের ক্ষেত্রে প্রচণ্ড চাপ হয়ে যায়। ডাউনে লেগে আমাদের আর মেঘালয়ের মধ্যে আমি যতটুকু যা জেনেছি শিলং হচ্ছে সবচেয়ে কষ্টলি জায়গা। এখানে আপনার বাকি জায়গাগুলোর থেকে এখানে এক্সপেন্সিভ দিয়েছে তুলনামূলক। বাকি জায়গাগুলো যাই গেলে মোটামুটি মার্কেট কী আছে না আছে। ডাউনে এসছি, আর কিছুটা ডাউনে আমাকে নামতে হচ্ছে, খুব অন্ধকার আছে। জ্যাকেট থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আমি মোটামুটি আসতে কিছুটা লেট করে গিয়ে ভেবে দোকানপাট সব প্রায় বন্ধ, এগুলো সব দোকান খোলা ছিল দুপুরের দিকে, তখন এই ভিডিওটা করিনি। আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে, একটু রাত বাড়ছে, তার সাথে ঠান্ডাটাও বাড়ছে। একটা সিনেমা রয়েছে, এটার নাম হচ্ছে বিজয় সিনেমা, বুক মাই শো এগুলো থেকে বুক করা যায়। সিনেমা হল 2, 5, 11। এগুলো কিরকম দাম আছে? এটা দামে দিল্লি মিষ্টান্ন ভান্ডার। এই রোডটার নাম হচ্ছে কিটিং রোড, আর এর ভেতরে একটা কালী মন্দিরও রয়েছে। আর এখানে কিছু খাবার দাবার, কিছু হোটেল অ্যাজ ইউজুয়াল যেরকম বাকি জায়গার মতো রয়েছে এখানেও রয়েছে। আমাদের ওখানকার মধ্যে কেস এখানে গাড়ি লোকাল দিয়ে রেখেছিল, লং লাগিয়ে দিয়েছে। পুলিশ বুথ রয়েছে, আর এখানে গাড়িটা নো পার্কিংয়ে রেখেছিল পোস্ট অফিস, লক লাগিয়ে দিয়েছে। পুলিশ বাজারের উল্টো দিকে একটি গলি রয়েছে, আর এই গলিতে স্ট্রিট ফুডের জন্য এখানটা বিখ্যাত, আর কিছু খাবারের দোকানে রয়েছে। তো চলুন দেখে নিই ভেতরে কি আছে না আছে। আচ্ছা, এখানে কাবাব হচ্ছে, ছোলা বাদাম, চাট। আচ্ছা, স্ট্রিট ফুডের কাউন্টারগুলো এই দিকে রয়েছে।
কিরকম কি দাম আছে? দাম सबका प्राइस सेम ही है क्या? नहीं अलग अलग है। इसका दाम ऊंचा उसका दाम नीचे। हाँ इसका दाम ऊंचा इसका दाम लूंगा भैया। এদিকটা মার্কেট রয়েছে আর স্ট্রিট ফুড যেগুলো আছে একটা এদিকেই রয়েছে, কিন্তু এখানে নতুন কিছু পাচ্ছি না। এই জিনিসটা খাবো, ট্রাই করবো, সেরকম কিছু পাচ্ছি না। সেখানকার লোকাল কিছু খাবার চাইছিল। এখানে বাঙালি খাবার আপনি পেয়ে যাবেন, হোটেল সুরুচি, ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে প্রবলেম আছে প্রচুর ভিড়। আমি খেলাম না, রিভিউটা দিতে পারলাম না। মোটামুটি প্রাইস খুব রিজনেবল, বাঙালি খাবার খুব ভালো আছে এটা সুরুচিতে। একজন রেকমেন্ড করেছিল, সেই পারপাসে এসেছিল। এখানে ফিশ মার্কেটে রয়েছে। বিশাল মেগা মার্কেট হচ্ছে, বিশাল মেগা মার্কেট গলি যেটা আছে মনোহর হোটেল, এটা বাঙালি খাবার। এটা একটা বাঙালি হোটেল, জেল রোডে রয়েছে এটা। এর মোটামুটি বিশাল মাঠের উল্টো দিকে। এর খাবারটা কিরকম জানি না, খেলাম না, ফাঁকা, বাট প্রাইস মোটামুটি। ঘড়ির সময় জানান দিচ্ছে রাত্রি 9:30, আর অ্যাজ ইউজুয়াল আমি বেরোতেও কিছুটা লেট করেছি, আর তার জন্য অনেকটাই লেট হয়ে গেল। মোটামুটি পায়ে হেঁটে পুলিশ বাজার, জেল রোড, কিটিন রোড ঘুরে এবার হোটেলে ফেরার পালা। আর যেহেতু আমি এই ট্রাভেলটা পুরোটাই সোলো করছি একা, তার বেশি রাত করবো না, কারণ সকালে উঠতে হবে, ডাকার মতো কেউ নেই, এটাই সবচেয়ে বড়ো চিন্তা। তো কালকে সকালে উঠে সাইট সিইং যাবো। আর এইখানে আমার বিশাল মেগামার্টের পাশে এই বাড়িটা, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে, অসাধারণ কাঠের বাড়ি। তো এটা যদি সম্বন্ধে ডিটেলস কেউ জেনে থাকো, সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, আজকের মতো এখানে দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, ভিডিও এডিট করতে একটু সময় লাগছে, একটু ওয়েট করুন, ডেফিনেটলি ভিডিও আসতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, টাটা, বাই।